প্রত্যেকদিন আমরা শুধু চলো পার্সেন্টেজ করবো। পার্সেন্টেজ চলো এটা ফার্স্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে, এটা প্রথম কোশ্চেনটাই তোমার এনটিপিসি মানে সিবিটি 2 এর কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে যে জ্যাক 45% মার্কস পেয়েছে একটা টেস্টে, কিন্তু 18 নম্বরের জন্য ফেল করেছে। বলছে সে যদি 65% মার্কস পেতো, তাহলে বলছে মিনিমাম যে রিকোয়ার্ড মানে পাস করার জন্য কাট অফের থেকে 6 নম্বর বেশি পেত। তাহলে বলছে যে পরীক্ষায় হায়েস্ট নাম্বার মানে পরীক্ষাটা যত নম্বরে হয়েছিল সেই নাম্বারটা তোমাকে বার করতে হবে। খুবই সোজা প্রশ্ন, খুবই ইজি কোশ্চেন একখানা। এই সবাই বলে পার্সেন্টেজ ফ্র্যাকশনের কনসেপ্ট সবার মানে ওখানে বুঝেছে তো। আই থিঙ্ক প্রথম দুটো ভিডিওর মধ্যে পার্সেন্টেজের ফ্র্যাকশনের কনসেপ্ট আমি বলে দিয়েছিলাম। মানে পারবে মানে জানো তো, মানে ইম্পর্টেন্ট পার্সেন্টেজ ফ্র্যাকশন যেগুলো আছে আমি বড় ওখানে মেনশন করেছিলাম, ওগুলো মনে আছে তো সবার? যে জন্য আমি লাস্ট দুই একটা ভিডিওতে মুখস্থ আমি কিন্তু সেরকম একটা করাচ্ছিলাম না, আমি অতগুলো কিছু মুখস্থ বলেছিলাম। নেই সবগুলো। মুখস্থ নেই না ওগুলো, তোমাকে মুখস্থ ওইভাবে তো হয় না, তোমাকে ইয়ে প্র্যাকটিস করতে করতে হয়। যেমন 25% মানে 1/4, যেমন 12.5% মানে 1/8, এগুলো হ্যাঁ, তোমাকে কিন্তু করতে করতে যত দেখবে কোশ্চেন গুলো, তখন কোশ্চেন দেখলেই তোমার মাথায় চলে আসবে যে 12.5% মানে কি, তুমি তখনই তোমার মাথায় চলে আসবে 1/8 হবে। এগুলো তোমার প্র্যাকটিস যত তুমি করবে তত দেখবে তোমার এগুলো চলে আসবে। শুরুতে আমি বলছি না যে তোমাকে এই থরি না সেই তোমার এ ফর অ্যাপেল বি ফর বলের মতো তোমাকে এগুলো প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। ঠিক যেমন অ্যালজেব্রা হোক বা ত্রিকোণমিতি, অ্যাডভান্স ম্যাথটা লোকের প্রবলেম হয় কেন, লোকে ভাবে যে আমি ফর্মুলা মুখস্থ করবো আমি সব করে বলবো। ফর্মুলা তো ওইভাবে তো হয় না। ফর্মুলা তোমাকে করতে করতে তোমাকে প্র্যাকটিস করতে করতে ওই জিনিসটা ওই টাইপের কয়টা 2-3টা কোশ্চেন করে, তাহলে দেখলে ওই ফর্মুলাটা তোমার অ্যাপ্লিকেশনটা যখন তুমি করলে তখন তোমার মাথায় ঢুকবে। আদারওয়াইজ তুমি যদি মুখস্থ করে যাও না, তুমি পরীক্ষা হলে বুঝতে পারবে না যে তুমি যদি অ্যাপ্লিকেশন না জানো। অ্যাপ্লিকেশন না জানলে তোমার মুখস্থ করে কি লাভ না, তখন মাথায় বার্ডেন চলে আসবে। ওই অনিন্দিতার সাথে একটু আগে কথা হচ্ছিল বুকস এন্ড অথর বোধ, এগুলো কোনো কাজেই লাগে না। এগুলো কোনো কাজেই লাগে না। এগুলো তোমার যেগুলো কাজে লাগে না বা যেগুলো দেখবে তোমার মানে অ্যাপ্লিকেশন নেই, সেই জিনিসগুলো দেখবে তোমার পড়তে ভালো লাগবে না, এটা স্বাভাবিক। সেটা তোমার দেখবে কোনোদিনও পড়তে ভালো লাগবে না, বুঝলে? এবার জিকের পার্টটা তুমি তাও ঠিক আছে মাথায় লোড খাটিয়ে করবে, বাট অঙ্কের ক্ষেত্রে তুমি মাথায় লোড বাড়িয়ে কি করবে? তুমি যদি এখন ওই এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার এটা তুমি যদি মুখস্থ করে রাখো, অ্যাপ্লিকেশন না জানো, তাহলে তুমি কি করে পারবে? তোমার কোনো কাজে লাগবে? আলটিমেটলি কোনো কাজে লাগবে না, কারণ পরীক্ষায় কোনো ফর্মুলা আসবে না। পরীক্ষায় কিন্তু ফর্মুলা দিয়ে তোমার কোশ্চেন আসবে। তাই না? অ্যাপ্লিকেশন তোমাকে শিখতে হবে। অ্যাপ্লিকেশন শিখলে আস্তে আস্তে দেখবে তুমি যখন রিলেট করতে পারবে তখনই বুঝতে পারবে যে না, অ্যাডভান্স ম্যাথ জিনিসটাও কঠিন নয়। চলো করো, এই বলো অ্যান্সার বলো, প্রথম কোশ্চেনটা সোজা করতে স্যার 120। হতে পারে। हमारा आंसर नहीं जानता মানে আমি आंसर জানি না। চলো কি করে করবে দেখো। প্রথমে দেখো মিনিমাম কাট অফ দিকে দেখো, এখানে কি বলছে যে 45% নাম্বার পেয়েছে। দাঁড়াও আমি তাই এটা কি এগুলো চেঞ্জ করে নি। স্যার কোশ্চেন গুলো একটু স্ক্রিনশট দিয়ে দেবেন। পিডিএফ দিয়ে দিচ্ছি না, পিডিএফ দিয়ে দিচ্ছি না, পিডিএফ দিয়ে দিচ্ছি তো আমি। পিডিএফ তো আমি মানে পিডিএফ আমি সেন্ড করছি না তোমাদেরকে, বলো না বললে আমি করে দেবো। চলো বলছে দেখো, বলছে 45% নাম্বার পেয়েছে, ঠিক আছে? 45% নাম্বার পেয়েছে কিন্তু 18 মার্কসের জন্য ফেল করেছে। ঠিক আছে, যদি ধরো ওভারঅল পরীক্ষাটা 100% নাম্বারে হয়, ঠিক আছে, 100% নাম্বার হয়, তাহলে ও যখন 45% নাম্বার পাচ্ছে, তার থেকে যখন 18 নম্বরের জন্য যদি ফেল করে। আচ্ছা দেখো 45% মার্কস পেয়েছে, কিন্তু দেখো আমি পার্সেন্টেজ আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি ধরলাম যে একজন মানে 45 নাম্বার পেয়েছে কিন্তু 5 নম্বরের জন্য ফেল করেছে। বলো তো কাট অফ কত? একজন 45 নম্বর পেয়েছে 5 নম্বরের জন্য ফেল করেছে, বলো তো কাট অফ কত? 40 না 50? 50। 50 মানে কি, ও যদি 18 নম্বর আরো বেশি পেতো তাহলে কেউ কাট অফ টাচ করতো। তাহলে এখানে কি হবে দেখো, 45% 18 নম্বরের জন্য ফেল করেছে, মানে 45 প্লাস 18, এটাও কাট অফ। আরেকটা কেসে কি বলছে, ও যদি 65% নাম্বার পেতো তাহলে কি বলতো, ও দেখো কাট অফের থেকে 6 নম্বর বেশি পেতো। তার মানে কি, কাট অফের থেকে 6 নম্বর বেশি পেতো মানে কি, ওর যে নাম্বারটা তার থেকে 6 বিয়োগ করে কাট অফ টাচ করতো, তাহলে -6। দেখো দুটোই কাট অফ, তাহলে এই দুটো ইকুয়াল করে দাও। সেখান থেকে পার্সেন্টেজ গুলোকে একদিকে নিয়ে আসো, ঠিক আছে? দেখো 45 এর পাশে নিয়ে আসো আর 6টা পাশে নিয়ে আসো। দেখো 45 এখান থেকে আসলে বিয়োগ হয়ে যাবে, 20 হয়ে যাচ্ছে, 20%। 20%-এর ভ্যালু দেখো কত, দেখো -6টা পাশে আসলে প্লাস হয়ে যাবে কিন্তু। 18 আর 6 24। তোমাকে বার করতে হবে কি, মানে ম্যাক্সিমাম স্কোর, মানে পরীক্ষাটা কত নম্বর হয়েছে বার করতে হবে, মানে কি 100% এর ভ্যালু বার করতে হবে। এবার দেখো তোমরা 1% এর ভ্যালু বার করার কোনো দরকার নেই, ডাইরেক্ট দেখো 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। 5 কুড়ি 100, তাহলে 5 দিয়ে গুণ করো, এটা কত হবে, 120 হয়ে যাবে। এটা আনসার। বলো তো এই কোশ্চেনটা যদি আমি জিজ্ঞেস করতাম যে কাট অফ কত, বলো তো কত উত্তর হবে? কোশ্চেনটা যদি আমি জিজ্ঞেস করতাম, পরীক্ষা ওটাও কিন্তু দেয় যে মানে মিনিমাম নাম্বার যে পাসিং মার্কস কত সেটা তোমাকে জিজ্ঞেস করে। বলো তো এই কোশ্চেনটার ক্ষেত্রে পাসিং মার্কস কতটা হবে? পাসিং মার্কস কত হবে?
পাসিং মার্কস কত হবে বা কত পার্সেন্ট হবে, মানে দুটোই বলো আমাকে, পার্সেন্টেজও 70 বলো প্লাস নাম্বারও বলো আমাকে। হ্যাঁ বলো কত হবে, হ্যাঁ কত হবে? স্যার পাসিং মার্ক 72 আর 60% হচ্ছে ইয়ে। আচ্ছা, হ্যাঁ বাকিরা বলো। দেখো এই দুটো এই দুটো টাইপের কোনো পরীক্ষা মানে পরীক্ষায় কোশ্চেন আছে। দেখো সিম্পল, দেখো কাট অফ মানে কি, এই জিনিসটাই তো আমাদের কাট অফ, আইদার এটা করো বা এটা করো, দুটোতে একই অ্যান্সার আসবে, যেটা সেমই অ্যান্সার আসবে। ঠিক আছে, তুমি দেখো এখান থেকে আসবে, দেখো 20% ভ্যালু যদি আমাদের হচ্ছে মানে 24 হয়, ঠিক আছে, তাহলে 1% ভ্যালু তুমি বার করো এখান থেকে 24/20, তুমি যে কোনো 45% মার্কস বের করো, 45% কত হবে, 24/20 × 45, ঠিক আছে, কাটাকুটি করো, দেখো 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4×7, মানে 6×9 = 54, তাহলে কাট অফ কি দেখো আরো 18 নম্বর বেশি, তাহলে কাট অফ কত এসে 18 যোগ করে দাও, মানে আমাদের 70, তাহলে 72 হচ্ছে আমাদের হচ্ছে কাট অফ। ঠিক আছে, এবার তোমাকে পার্সেন্টেজে বার করতে হবে। দেখো এখানে 24 মানে যদি 20% হয়, তাহলে 72 মানে কত, 3 দিয়ে 3, 3×24 = 72 হয়, তাই এটাকে 3 দিয়ে গুণ করলে দেখো 60% হয়, এটা আমাদের কাট অফ, এটা হচ্ছে কাট অফ বা পাসিং মার্কস, এটা আমাদের কাট অফ বা পাসিং মার্কস যেটা বলতে পারো। তাহলে ক্লিয়ার হলো কিনা বাকি, একটা কোশ্চেন আমাদের দুটো কোশ্চেন হয়ে গেল, বলো বুঝতে পেরেছো বাকিরা? হ্যাঁ স্যার। বাকিরা বলো, হ্যাঁ না বলো, যাবো পরে কোশ্চেনে। হ্যাঁ স্যার। চলো তাও এই দুটো কোশ্চেন পরে করবো, এটা করো। বলছে যে একটা ভিলেজের পপুলেশন যে 10% পার অ্যানাম করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, বলছে যে 2 বছর আগে হচ্ছে যদি তোমার হচ্ছে 10,000 পপুলেশন হয়, তাহলে প্রেজেন্ট পপুলেশন কত হবে বার করতে হবে। এটা পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়ে করো, খুব ইজিলি হয়ে যাবে না, যদিও কোশ্চেনে দেখেই হয়ে যাবে, কোশ্চেনে দেখেই হয়ে যায়, অপশন এ উত্তর হবে, দাও করো। 10% দেওয়া আছে, 10,000 দেওয়া আছে, মানে কিছু করার দরকার নেই এটা। আসলে ক্লাসগুলো দেখবে, হ্যাঁ ওখানে আমি দেখবে দুখানা 2 রকম ভাবে আমি করে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন, তো মনে করছে 2 রকম ভাবে করেছি, নাও করাতে পারি। এটা দেখো ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ দিয়েও করা যায়, পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়েও করা যায়, তোমরা করো তাও আমি পরে বলছি। করো করো করো। স্যার অপশন এ। আচ্ছা বাকিরা, অপশন এ ওই একদম 12,100। হ্যাঁ আমি একটা, আপনি যেটা করিয়েছিলেন না, যেটা হচ্ছে 2 বছর পর কেমন হবে ওইটার হিসাবে করেছিলাম, কিন্তু এটা যেহেতু আগে সেই জন্য একটু গুলিয়ে গেছে। একই তো ব্যাপার, একই তো ব্যাপার, মানে ওখানে দেখো 10 একই ব্যাপার, আর 11 হতো, সেটা এখানে 10-9 হবে, তাই তো? এক্স্যাক্টলি 10 না, 10 9 না, 10 11ই হবে। এবার তুমি যে 10টা হবে ওটা 2 বছর আগেকার, আর 11টা বর্তমানে, ও বিষয়টা একই না, আচ্ছা তুমি আচ্ছা। 2 বছর যেটা আছে, মানে তুমি ধরো এটা আমি বলতাম যে ধরো এখন থেকে 2 বছর মানে 10% হচ্ছে কি, যে 10 থেকে আমাদের 11 হয়ে যাচ্ছে, মানে 10:11 হচ্ছে, তাই তো আমি এটা বলেছিলাম। তুমি এটা বলতে হ্যাঁ চাইছো যে এটা আমি যদি মানে এটা যদি মানে প্রেজেন্ট ধরি, মানে এটা প্রেজেন্ট হলে আমাদের 9 হওয়ার কথা, বাট ওটা না, ওটা কিন্তু হয় না। ঠিক আছে, মানে আমাদের আগেরটা থেকে কিন্তু আমাদের পরেরটা আসছে, আর প্রথমটা থেকে কিন্তু আগে যাচ্ছে না, আমি কিন্তু বলিনি যে 10% আগে, মানে এটা তুমি মানে 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 এটাই সবার ভুল ধারণা যে 10% আগের বছর থেকে এখন বৃদ্ধি পেয়েছে, মানে 10% মানে মানে এখন বছর মানে থেকে আগের ব্যাকে বছর গেলে টেন সেম পার্সেন্ট হয় না। 10% কম, মানে এটা কিন্তু না, কিন্তু এটা কিন্তু তোমার ওই যে এটা মনে করে দেখো বলেছিলাম, ওই যে একটা মানে দাম আর একটা থেকে মানে 10% বেশি হলে মানে এর মানে 10 মানে টেন হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ, যদি বেশি হয় বি, তাহলে বি এর থেকে ডিক্রিজ কত হবে পার্সেন্ট তো। কম হবে। এটা তখন হ্যাঁ ওটা 10% হয় না, ওটা কিন্তু 10 এর থেকে কম হয়, সামথিং 21 না মানে কি জানতে হবে ওটা, মানে ওটা হ্যাঁ মানে ক্যালকুলেশন করে বলতে হবে আমাকে, ঠিক আছে।
এটা তাহলে দেখো এখানে কি হবে, এখানে দেখো দু রকম ভাবে করতে পারো। আইদার তুমি 50% দেখো, আমাদের পপুলেশন প্রত্যেক বছর 10% করে বাড়ছে, মানে কি প্রথম বছর 10% বেড়েছে, তারপরে বছর 10%, তুমি 20% করে দিও না। মানে কি দেখো 10% প্রথমে বেড়েছে, আমি যদি 100 জন থাকে সেটা 110 হয়ে গেছে। এবার তারপরে বছর যখন বাড়ছে তখন এই 110-এর উপর বাড়ছে, কিন্তু 110-এর উপর বাড়ছে, 100-এর উপর বাড়ছে না কিন্তু। মানে 110-এর উপর 10% মানে কি 11 বর্তমানে 121 হয়ে যাচ্ছে। এটা তুমি করতে পারো, ঠিক আছে। এটাই আমি বলতে চাইছি, যখন পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ চেঞ্জ হয় সেটাকে এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ বলা হয়। ঠিক আছে, যেটা আমি ফর্মুলা হোক বা যাই হোক, যেটা আমি ওখানে বলেছিলাম, ভিডিওতে বলেছিলাম, তোমরা দেখে নিতে পারো। যে আমি বলেছিলাম যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। এই জিনিসগুলো যদি তুমি যদি একটু ঠিকঠাক করে বুঝতে পারো, কোথায় অ্যাপ্লিকেশন করতে পারো, পার্সেন্টেজ চারটা কিন্তু কঠিন না খুব একটা। এবার দেখো এটা এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ, এখানে প্লাস বা মাইনাস কোনটা ডিনোট করে, তো আপনার যে যদি মাইকটা মানে আওয়াজটা মাঝে মাঝে কেটে যাচ্ছে। মাইক কেটে যাচ্ছে, সবারই এরকম প্রবলেম হচ্ছে নাকি তোমারই? আমি জানি না, যদি আমি ফোনের এবার নেটে ক্লিয়ার করাচ্ছি আছে। তো। আমি ফোনের নেটে করাচ্ছি তো হয়তো প্রবলেম হলেও হতে পারে। ঠিক আছে, তাও কি করো, মানে আমি যখন সিউড়িতে থাকি তখন আমার মানে ওয়াইফাই থাকে, বাড়িতে আসলে আমার ফোনে নেটে করাতে হয়। না চলো। না, মানে মনে হচ্ছিল ওতে হাত আছে বা কিছু মাইক্রোফোনে, ওই জন্য ও মানে আচ্ছা আচ্ছা, কেটে আমি যাচ্ছে। হাত দিয়ে ধরে রেখেছিলাম, ও আচ্ছা আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, আচ্ছা আচ্ছা। তাহলে এটা দেখো প্লাস মাইনাস কি, যদি আমাদের যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের বলেছিলাম পজিটিভ, আর ডিক্রিজ হওয়া মানে কি নেগেটিভ। ঠিক আছে, এবার দেখো 10% বাড়ানাম করে বাড়ছে মানে দুটোই আমাদের পজিটিভ, এবং এই সাইনটা কি ডিনোট করে বলেছিলাম যে এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল যেটা হবে সেটাই এখানে বসাবো। মানে ধরো এ আমাদের যদি পজিটিভ আর বি যদি নেগেটিভ হয়, তাহলে কি এ বি এর আগে কিন্তু আমাদের নেগেটিভ সাইন হবে, মানে প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেনটা দু রকম ভাবে করবো, একটা এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ দিয়ে, আর এখানে আমি বলেছি যে পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়ে। যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে করবে। এবার এটা 10% দেওয়া আছে, মানে এটা খুবই সোজা কোশ্চেন। দেখো ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ লাগে কি, দুটোই বাড়ছে মানে কি 10+10 প্লাস 10 × 10/100 হবে। তাহলে দেখো কত শূন্যগুলো কেটে যাচ্ছে, দেখো 20 + 1 মানে 21। মানে ওভারঅল দেখো 2 বছরের যে চেঞ্জ সেটা 21% চেঞ্জ হয়েছে। ঠিক আছে, 21% চেঞ্জ হয়েছে। ঠিক আছে, 21% চেঞ্জ মানে কি, আগে যদি 100 জন থাকতো এখন 121 জন হয়ে গেছে, তাই তো? তাহলে এইটা 2 বছর আগে দেখো দেখো 10,000 দেওয়া রয়েছে। তাহলে এটা কত হবে, 12100 হবে। এটা এখন বর্তমান হবে, যেটা তোমাদের অপশন এতে আছে। তো পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়ে যদি করতে চাই তাহলে কি করে করবো, দেখো পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়ে করা মানে কি, যে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10 হয়। তো যারা যারা জানো না তারা করবে কি করে, যে 10 কে 100 দিয়ে ভাগ করে নেবে, শূন্য শূন্য কাটে দেখো 1/10 হয়। এটাই আমি লিখেছি। এটার মানে কি, 10 যদি আগের বছরে আমাদের পপুলেশন হয়, পরের বছর 1 বাড়বে মানে 11 হয়ে যাবে। মানে 10টাই আমাদের বেড়ে 11 হয়ে যাবে। এটা 1 বছরের জন্য। এবার আমাদের 2 বছরের জন্য হলে কি, আমরা স্কোয়ার করবো। 3 বছর হলে কিউব করতাম, 4 বছর হলে 4 করে দিতাম। তাহলে আমাদের হচ্ছে দেখো কি, এটা 100/121 হচ্ছে, মানে এটা 2 বছর আগের আমাদের জনসংখ্যা, এটা আমাদের বর্তমান জনসংখ্যা। তাহলে এটার ভ্যালু দেখো আগেরটার মধ্যে 10,000 দেওয়া রয়েছে, তাহলে এটার ভ্যালু কত, 12100 হবে, এটাই আনসার। দুটো মেথডে করে দিলাম, যার যেটা ভালো লাগবে সে সেটাতে করো। বলে বুঝতে পেরেছো কিনা দোকানের মেথড, আমি ওই জন্য বললাম ভিডিওটা ভালো করে দেখে নিতে, ভিডিওটা হ্যাঁ, এগুলো অনেকবার আমি করে দিয়েছিলাম আমি। ঠিক আছে, একটু আজকে ক্লাসের পরে অ্যাটলিস্ট ওই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, চলো বুঝতে পেরেছো বাকিরা, সবাই অ্যান্সার করেছে যদিও। তাহলে এটা করো। দেখো এখানে রিমাইনিং কথাটা আছে, আমি ওখানে বলেছিলাম ওই ক্লাসে যখন করেছিলাম, যে রিমাইনিং কথাটা যখনই থাকবে না তখন এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ লাগাবে। মানে কোনো বলবে যে ধরো 20% মানে মারা গেছে, বাকি জনসংখ্যা এরকম এটা বলবে, বা বলে যে ধরো একজন ব্যক্তি তার আয়ের 20% হয়তো বললো যে এডুকেশনে খরচা করে, বাকি টাকার মানে রিমেনিং অ্যামাউন্টের যদি এত পার্সেন্ট অমুক জায়গায় খরচা করে, এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তখন তুমি বলেছিলে যে ইফেক্টিভ পার্সেন্টেজ লাগাবে। আর যদি না পারো নর্মালি তুমি করতে পারো। আর যদি তোমার যখন বলবে যে তোমার ইনকামের এত পার্সেন্ট পড়াশোনায় খরচা করেছে, এত পার্সেন্ট এত, মানে কোনো বাকি টাকার কথা কোশ্চেন আসছে না, তখন কি সবটা যোগ করে দেবে, ওটা হচ্ছে মোট খরচ হয়ে যাবে। দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য এটা। ওখানে ভিডিওটা দেখে নিও, এই টাইপের আমি প্রচুর কোশ্চেন করে দিয়েছি, ওই জন্য আমি রিপিট করছি না, বাকিরা করো। এ 20,000। বাকিরা বলো। তুমি সবার প্রথমে বার করো যে ওভারঅল মরেছে কতজন। দেখো মরা মানে কি, মানে মরে যাওয়া মানে কি, দেখো নেগেটিভে চলে যাবে, মানে এ আর বি দুটোই নেগেটিভ, এটা এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জে তাড়াতাড়ি হবে। বলো আনসার, বলো বাকিরা কয়জন দেখছে দেখি তো।
6 জন, 6 জনকে জয়েন করলো। আচ্ছা, করো। তোমরা তার মানে কেউই সেরকম মানে ভিডিও গুলো দেখোনি, বুঝতেই পারছি। প্রবলেম কিন্তু আমি এই জন্য আগে আগে দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাটলিস্ট দেখো, প্রবলেম হয়ে যাবে না হলে। দেখো 20% হচ্ছে আমাদের মরে গেছে হচ্ছে মানে যুদ্ধে, বাকি জনসংখ্যার 5% মরে গেছে হচ্ছে এপিডেমিকে। তাহলে এ আর বি দুটো ধরে নেবো। দেখো এ আমাদের কত, দেখো -20 হচ্ছে, আর বি দেখো আমাদের কত -5 হচ্ছে, তাই তো? তাহলে আমি যদি ওই প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি ওটি এটাতে লাগাই, তাহলে দেখো -20 -5, এবার বলেছে এই দুটোর গুণফল হচ্ছে আমাদের এখানে বসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 20 × 5/100। তাহলে কত হচ্ছে দেখো -25, আর এখানে দেখো 5×100 কেটে যাচ্ছে, +1। আলটিমেটলি দেখো 24, মানে কি ওভারঅল দেখো 24% মানে পাবলিক মারা গেছে। 24% যদি পাবলিক মারা যায়, তাহলে যদি টোটাল 100% যদি আমাদের জনসংখ্যা হয়, তার মধ্যে 24% যদি মারা যায়, তাহলে বেঁচে আছে কত? 76% বেঁচে আছে, তাই তো? 100 - 24, 76% বেঁচে আছে। ওটাই দেখো আমাদের সংখ্যা, দেখো এত দেওয়ার আছে। তাহলে দেখো 76% এর যে ভ্যালুটা, ওটাই দেওয়া আছে আমাদের কত? 15200। তাহলে 1% এর ভ্যালু কত দেখো? এই দেখো এটা 2 গুণ, মানে 200। তার মানে টোটাল পপুলেশন কত বার করতে বলেছে, তাহলে 100% ভ্যালু বার করবো, তাহলে কত? 20,000 হয়ে যাবে। এটাই আনসার, যেটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। ঠিক আছে, বলো বুঝতে পারলি কিনা বাকিরা? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে অ্যাটলিস্ট বলো, হ্যাঁ। চেঞ্জ করলাম পরের টাইম। এটা এটা সোজা প্রশ্ন, খুবই সোজা, খুবই সোজা প্রশ্ন করে বেরো। বলো প্রশ্নটার মানে কি বুঝতে পারছো? 10%। কত পার্সেন্ট, মানে 10%। আচ্ছা দেখা যাক, বলছে যে পপুলেশন যে এত থেকে এত বছর, এত হয়ে গেছে 5 বছরে, তাহলে বলছে অ্যাভারেজ কতটা পার্সেন্টেজ ইনক্রিজ করেছে। তুমি সিম্পল বার করো পার্সেন্টেজ টোটাল 5 বছরে কতটা চেঞ্জ হয়েছে, তাকে 5 দিয়ে হ্যাঁ, ভাগ করলে আমাদের হয়ে 20%। যাবে। আচ্ছা, সিম্পল কোশ্চেন, এটা খুব একটা কঠিন কোশ্চেন না। দেখো এত থেকে এত হয়ে গেছে, তাহলে আগে সর্বপ্রথম বিয়োগ করে কতটা ইনক্রিজ হয়েছে, 262,500, আর এটা একটা 175,000, মানে কতটা চেঞ্জ হয়েছে বার করে 005। এই দেখো 7, এই দেখো 7 আর 8, মানে এটা 8 হবে। মানে এত 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 মানে জন হচ্ছে তোমার এতটা ইনক্রিজ করেছে। এটা 5 বছরে ইনক্রিজ করে, 1 বছরে কতটা ইনক্রিজ 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে কত দেখো, 5 × 5, 1 আর 3 এর সাথে 37, 5 আর 35, 5 আর 25। ও আমার এটা বেরিয়ে গেল, এটা তুমি মুখে মুখে করতে পারবে। এটা 10%ই হবে, মানে এই যে সংখ্যাটা এটা 10%। তাহলে 175,000 ডিভাইড বাই 175,000 ইন্টু 100%। দেখো এখানে দুটো শূন্য কাটছে, এখানে একটা শূন্য কাটছে, আর এটা কেটে যাচ্ছে, 10% করে দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা সোজা প্রশ্ন ছিল। এটা সোজা প্রশ্ন ছিল, মানে কি দেখো 5 বছরের টোটাল জনসংখ্যা চেঞ্জ আমরা বার করলাম, দিয়ে তাহলে 1 বছরে কত অ্যাভারেজ বার করতে গেলে কি 5 দিয়ে ডিভাইড করে দিলাম, দিয়ে দেখতে পারলাম যে প্রত্যেক বছরে হচ্ছে 17,500 করে হচ্ছে চেঞ্জ হয়েছে, সেটাই তোমার টোটাল পপুলেশনে কত পার্সেন্ট বার করে দেবে। সিম্পল কোশ্চেন, করো এটা। চলো এটাও দেখো, ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ কখন অ্যাপ্লাই হবে তুমি যদি বুঝতে পারো, কোশ্চেন কিন্তু খুব ইজি হবে। দেখো ব্যাকটেরিয়া দেখো ইনক্রিজ করছে, রেট করছে 6% প্রথম 10 মিনিটে, তারপরে বলছে 10% নেক্সট 10 মিনিটে, মানে কি প্রথমে 6% রেটে চেঞ্জ হচ্ছে, তারপরে আবার 10% রেটে চেঞ্জ হচ্ছে, মানে কি এখানে তুমি কি, মানে এখানে তুমি কি, মানে তোমার মনে হচ্ছে তোমার কি পরপর চেঞ্জ হচ্ছে, নাকি একটার সাথে আরেকটা সম্পর্কিত আছে? ডেফিনেটলি দেখো একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, প্রথমে 6% আমাদের চেঞ্জ হচ্ছে, তারপরে দেখো মানে 10%। 16.6। আচ্ছা, দেখো এই জন্য আমি বলছি এগুলো যখন বুঝতে পারে দেখো কোশ্চেন গুলো খুবই সোজা হয়ে 16.6%। যায়। একদমই তাই, এটা দেখো অনেকে ভুল করে 16% করে দেবে, কিন্তু এটা 16% আনসার না। এটা এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ লাগিয়ে দাও, দেখো দুটোই পজিটিভ, মানে কি ভাবনা চিন্তা দরকার নেই। 6 + 10 + 6 × 10/100 হয়ে গেল। দেখো এটা 16, আর এখানে দেখো এটা 0.6, মানে 16.6%।
ওভারঅল 16.6%। এখানে কোশ্চেনটা এরকম ভাবে দিতে পারতো যে হয়তো বললো যে 10-20 মিনিট পরে এত মানে এত জনসংখ্যা, তাহলে মানে এত জীবাণু আছে, ঠিক আছে, ব্যাকটেরিয়া, তাহলে বর্তমানে মানে কত আছে বা এরকম দিতে পারে, বা বর্তমানে এত আছে তো 20 মিনিট পরে কতটা থাকবে, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যা প্রশ্ন ছিল এটা করো। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, খুবই পরীক্ষা আছে, ইভেন স্টেট পিএসসি তে ওই কোশ্চেনটা পরীক্ষা আছে। করো। বলছে যে একটা টাউনের পপুলেশন 10,000, মেল পপুলেশন যদি 5% ইনক্রিজ করে, ফিমেল পপুলেশন যদি 10% ইনক্রিজ করে, তাহলে পপুলেশন এখন 10,800 হয়ে যায়। তাহলে বলছে মানে যে ওই যে টাউনের যে মানে ফিমেল যে কত সেটা তোমাকে বার করতে হবে। বলো কি করে করতে হবে, বুঝতে পারছো? যারা পুরো ভিডিওটা দেখেছে তারা পারবে কোশ্চেনটা করতে, যারা দেখোনি তারা হচ্ছে XYZ ধরে তাদের করতে হবে। এটা অ্যালিগেশনের কোশ্চেন, এটা অ্যালিগেশনের কোশ্চেন। এবারে বলো, যারা যারা হিন্দি দিলাম, যারা যারা আগে করেছো তারা পারবে করতে। এটা অ্যালিগেশন দিয়ে হয়ে যাবে কোশ্চেনটা, অ্যালিগেশন নিয়ে কোশ্চেন এটা। আমি তোমাদের হিন্স দিয়ে দিচ্ছি। তুমি প্রথমে মেল আর ফিমেল, মানে মেলের ইনক্রিজ কত 5%, তাই তো, ফিমেলের ইনক্রিজ 10%, আর ওভারঅল কতটা ইনক্রিজ হয়েছে সেটা এখানে লেখো। ওভারঅল ইনক্রিজ পার্সেন্টেজ কি করে বার করবে? দেখো 10,000 থেকে 10,800 হয়েছে, তাই তো, তাহলে এখানে ওভারঅল কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটা এখানে লিখবে, অ্যালিগেশন লাগাবে, অ্যালিগেশন লাগানোর পরে এটা মেল আর ফিমেলের রেশিও পেয়ে যাবে, তার মানে 10,000-এর মধ্যে ভাগ করে দেবে, আনসার হয়ে যাবে, ব্যাস করে ফেলো। হিন্স দিয়ে দিলাম, করে ফেলো এবার। 6,000। আচ্ছা, হতে পারে, আনসার জানা বি নেই বাট। 6,000। আচ্ছা, অ্যালিগেশন দিয়ে করলে নাকি অন্য কিছু ভাবে করলে? না হ্যাঁ স্যার, স্যার, বাকি ভাবে অ্যালিগেশন করবো। দিয়ে। আচ্ছা, যাই হোক, চলো। দেখো আমাদের 10,000 থেকে 10,800 হয়ে গেছে, তাহলে বেড়েছে কত? 800 বেড়েছে, তাই তো, 10,000-এর মধ্যে কিন্তু 100% লাগাও। দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে যাচ্ছে, মানে ওভারঅল লাগাও 8 হচ্ছে, 8 লাগিয়ে দাও, 8%। অ্যালিগেশন লাগাও। এটা দেখো কত? 3। এবং এটা দেখো কত? 2:3 রেশিও। তাহলে দেখো 3 আর 2 5, 5-এর ভ্যালু আমাদের দেখো 10,000 দেওয়া রয়েছে, লাখের ভ্যালু কত? 2,000। তাহলে বার করতে পারি যে ফিমেল, ফিমেল মানে 3-এর ভ্যালু 6,000 হবে। সিম্পল কোশ্চেন স্যার একদম। আরেকবার একটু বলুন, কোন জায়গাটা? মানে এই অ্যালিগেশনের প্রসেসটা একটু স্টার্ট থেকে আরেকবার বলুন। অ্যালিগেশনের মানে হচ্ছে যখন এই টাইপের কোশ্চেন দেবে যে ধরো একটা ইয়ে যে পপুলেশন, যে কান্ট্রি পপুলেশন এত বা টাউনের পপুলেশন এত, মেল ইনক্রিজ করবে এত পার্সেন্ট, ফিমেল ইনক্রিজ করছে এত, ওভারঅল এত মানে এত হয়ে গেল মানে পপুলেশনটা, তখন বলে তোমার মেল ফিমেলটা বার করো। তখন এইভাবে লাগাবে, তুমি মেলের ইনক্রিজটা ফিমেলের ইনক্রিজটা লিখবে দুপাশে, আর মিডিলে লিখবে কি হচ্ছে তোমার ওভারঅল যে ইনক্রিজ পার্সেন্টেজটা সেটা তোমাকে লিখতে হবে। এখানে দেখো 10,000 থেকে 10,800 হয়ে যাচ্ছে, তাহলে ইনক্রিজ করেছে কত? 800। 10,000-এর মধ্যে আমার পার্সেন্টেজ বার করে নিলাম, 8% দেখলাম, তাহলে 8টা আমরা মিডিলে লিখলাম। অ্যালিগেশন লাগাবো, অ্যালিগেশনের পরে যে রেশিওটা পেলাম সেটা মেল আর ফিমেলের রেশিও। সে তুমি যদি ফিমেলটাকে আগে লিখো তাহলে ফিমেলটা আগে হবে, মানে তুমি ধরো তোমার কারোর ইচ্ছা হলো যে 10টা আমি আগে লিখবো, মেয়েদের মনে হতেই পারে আমি ফিমেলকে আগে লিখবো, তখন তুমি হয়তো 10 আগে লিখলে, তখন কিন্তু এটা কি, তুমি যদি 10 আগে লেখো তাহলে দেখতে এখানে 3:2 হতো। তুমি যদি তখন এইটা ফিমেল এটা মেল হতো, মানে একই হতো অ্যান্সার যদিও। ঠিক আছে, যাই হোক, বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার। চলো, বুঝতে পেরেছি, আমি পরে কোশ্চেনে যাচ্ছি। এটা পারবে, এটা বলো তো, এটা কোশ্চেনের অপশন দেখে, মানে অপশন না, কোশ্চেনটা দেখে অ্যান্সার বলো, এই কোশ্চেনটা একদম সোজা প্রশ্ন বলে, একদম সোজা প্রশ্ন, 3 3 বছর বছর। দেখে স্যার। অ্যান্সার বলো। 3 বছর হবে একদম। এইটা মানে কি, দেখো এটা 11-এর কিউব,
কিছুই না, 10% যখনই দেখবে না, এটা মানে 10 থেকে 11 হয়। ঠিক আছে, তার মানে এখানে দেখো 11 কিউব মানে 3 বছর হবে, এটা করার দরকার নেই কিছু। এটা তো এনটিপিসির কোশ্চেন। ঠিক আছে, এটা বললাম না। 10% সাকসেস করো দেখি এটা। এটা ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ না লাগে, নর্মাল পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়ে করো, তাড়াতাড়ি হয়ে যাবে। পার্সেন্টেজ ফ্র্যাকশন দিয়ে করো, তাড়াতাড়ি হবে। ইফেক্টিভে একটু মনে টাইম লাগবে, চেষ্টা করো। অপশন এ। আচ্ছা, অপশানে 199। ভালো করে কোশ্চেনটা পড়ো কিন্তু, ওখানে কিন্তু অপশন এ আর বি দুটো আছে কিন্তু, ভালো করে দেখো কোশ্চেনটা, ভালো করে পড়ে অ্যান্সার করো। ভালো করে দেখো, পড়ে তারপরে অ্যান্সার করো কিন্তু। মানে 6 বছরের গ্যাপ মাঝে? না না, 6 বছর না, 3 বছরই গ্যাপ এখানে। 3 বছর পরে মানে কি, ওই যে তোমার ওই টাইমে 3 বছর আগে মানে কি বর্তমানেটা চেয়েছে। মানে 3 বছর আর 3 বছর পরে, মানে হ্যাঁ মানে প্রেজেন্ট আর 3 বছর পরে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে থার্ড ইয়ার আর 3 বছর আগে মানে কি, এখানটায় বলতে চাইছি যে মানে বর্তমানের কথাই বলেছে। আর আরবি যেই। সো অপশন এ। তুমি অপশনে বলে, তাহলে অপশন এই হবে হয়তো, দেখা যাক। দেখো, প্রথম 2 বছরে দেখো 10% আর 20% করে ইনক্রিজ হয়ে যায়। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10 হয়, মানে 10টা 1 বেড়েছে, মানে 10 থেকে বেড়ে 11 হয়ে গেছে। তারপরের হ্যাঁ বছর এই দেখো 20%, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5, তাহলে 5টা 1 বেড়েছে, মানে 5-এর থেকে বেড়ে 6 হয়ে গেছে। ঠিক আছে, তারপরে পার্সেন্ট দেখো 25% ডিক্রিজ করেছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4 হয়, মানে 4 থেকে 1 কমে গেছে, মানে 4 থেকে 3 হয়ে গেছে। এবার এইটা গুণ করলে আমাদের যে বর্তমানটা আছে, আর এটা গুণ করলে আমাদের 3 বছর পরেরটা আমাদের পেয়ে যাচ্ছে। গুণ করো, তা 10 × 5 × 4 রেশিও 11:6:3। ঠিক আছে, এই দেখো কিছু কাটাকাটি যায় কিনা, ডেফিনেটলি কিছু না কিছু কাটাকাটি যাবে। তাহলে 2 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা আমাদের 3 হয়ে যাচ্ছে। তাহলে কত দেখো, 5×10 100 দেখো 999 হয়েছে। এবার এটাই আমি বলছিলাম যে কোশ্চেনটা ভালো করে পড়ো, আমি এতক্ষণ ধরে হিন্ট দিচ্ছি, মানে এটা মানে এখানে দেখো বলছি যে 3 বছরেরটা আগে লিখতে হবে, আর 3 বছর আগে মানে প্রেজেন্টটা পরে লিখতে হবে, মানে উল্টো হবে আনসার। 99টা আগে হবে, 100টা আমাদের পরে হবে। আনসার অপশন বি হবে, নট অপশন এ। বুঝতে পারলে কোথায় ভুল হলে, মানে কোথায় ভুলের ওই জন্য বলছি। এটা আমি বলি সবাইকে যে যে কোনো কোশ্চেন না, তুমি অ্যাটলিস্ট লাস্ট লাইনটা ভালো করে পড়বে। সিলি মিস্টেক কিন্তু লাস্ট লাইনে হয়, হ্যাঁ লাস্ট লাইনে হয়। লাস্ট লাইনটা কিন্তু অনেকে ভালো করে পড়ে না, যেটার জন্য আমার আগের এনটিপিসি পরীক্ষায় আমার সিলেকশন হয়নি। আমি সেটা প্রথম দিনই তোমাদের বলেছিলাম, যে লাস্ট লাইনটা না পড়ার জন্য আমার একটা কোশ্চেন, পুরো ইজি কোশ্চেন ভুল হয়ে গেছিল আমার। ঠিক আছে, আমার ওই পয়েন্ট সামথিং এর জন্য আমার সিলেকশন হয়নি লাস্টবার। হ্যাঁ, ওটাই বলছি যে লাস্ট লাইনটা ভালো করে সবসময় পড়বে। যে কোনো মানে অঙ্কের কোশ্চেন লাস্ট লাইনটা ভালো করে পড়বে। হয়তো তুমি নর্মাল করছো, তুমি পরীক্ষার ওখানে থ্রোতে না, তোমার কিন্তু মাথায় থাকবে না যে তুমি কি পড়ছো। ঠিক আছে, মানে তখন তুমি দেখবে না থ্রোতে তুমি এটা করেছো, ভাই ওই অপশন দেখছো, অপশন এতে আর ভুল অপশন গুলো দেখবে না, আমি এটাই অপশন দেখবে, ভুল অপশন গুলো অপশন এ আর বিতে থাকবে। মানে যদি একই ধরনের কোশ্চেন দেয়। আর যখনই পরীক্ষায় কোশ্চেনে যখনই তুমি দেখবে না এরকম টাইপের অপশন, যে একই অপশন ঘুরিয়ে ফিরিয়ে আছে, তুমি প্রায় 90% শিওর যে ওই দুটো অপশনের মধ্যে একটা উত্তর হবে। ঠিক আছে, তখনই বুঝে যাবে ওই দুটোর মধ্যে একটা উত্তর হবে। তখন এরকম ওরকম ধরনের কোশ্চেন থাকে, তখন একটু সাবধানে করবে। হ্যাঁ, দেখবে হয়তো ঘোরানো ফেরানো থাকতে পারে। এখানে দেখো এই কোশ্চেনটা দেখো, 3 বছর পরেরটাকে আগে লিখতে হবে, আর বর্তমানেরটাকে কিন্তু আগে মানে 3 বছরের পরে যে জনসংখ্যাটা ওটাকে আগে লিখতে বলেছে, আর বর্তমানেরটা কিন্তু পরে লিখতে বলেছে। তোমরা দেখো স্লো, মানে তুমি একদম ফ্লোতে চলে গেছো, তোমার পরীক্ষার সময় তখন দেখবে তোমার ওইটা আসা মানে কি, তোমার মাথায় তখন কাজ করবে না আমি এটা আছে মানে এটা ব্যাক ওটা করো। তখন কিন্তু তোমার কিন্তু আর মাথায় আসবে না যে, তুমি দেখবে না, তুমি যদি পরে পরে তাড়াহুড়োতে করো। কি আছে? এক্স্যাক্টলি ওটাই আমি বলা চাইছি, তাড়াহুড়োতে কিন্তু ডেফিনেটলি তোমাকে ওই 1 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন করতে হয়, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে। স্বাভাবিক তোমার মাথায় তোমাকে তখন অন্য কিছু কাজ করে। ওই জন্য বলছি অ্যাটলিস্ট লাস্ট লাইনটা ভালো করে পড়বে, যে কোনো কোশ্চেন অঙ্কের লাস্ট লাইনটা তোমাকে ভালো করে পড়তে হবে। লাস্ট লাইনে হয়তো এই কোশ্চেনটা এরকম থাকতো, আমি নর্মাল বলছি রেশিও দিয়ে না দিয়ে, হয়তো আমি একটা বললাম যে হয়তো তোমার একটা অ্যান্সার হচ্ছে 7, কিন্তু লাস্ট লাইনে বলে দিয়েছে যে 1/3 অফ দ্য নাম্বার কত হবে, তাহলে আনসার তো 20 হয়ে যাবে। তোর অপশন এতেই দেখো 60 দেওয়া আছে, আর অপশন ধরো ডিতে আছে 20। তুমি 7 এসে মানে অপশন এ মেরে দিয়ে চলে আসছে, বাট লাস্ট পরে গিয়ে দেখলে যে না কোশ্চেন আমি 1/3 বাদ করছি। অপশন গুলোও দেয় ওইরকম গুলিয়ে যাওয়া। অবশ্যই, মানে বিশেষ করে আমি যদি কোশ্চেন সেট করতাম, আমি তো এর থেকে বাজে অপশন দিতাম। মানে যাই হোক, জোক ব্যাপার।
মানে এখন মানে একটা সময় 2018-19 সালের কথা বলছি, ওই সময় কিন্তু অপশন নিয়ে প্রচুর কিন্তু মানে ইয়ে হতো। সরকার পরীক্ষা অনেক সোজা করে দিয়েছে, সিজিএল বলো বা যাই হোক, অপশন গুলো সোজা হয়ে যায়, খুব একটা কঠিন করে না। আর অপশন যদি তোমার ঘোরানোর চেষ্টা করে না, তুমি অনেক সিলি মিস্টেক করে বেরিয়ে চলে আসবে। সিলি মিস্টেক তুমি ভুল করে অনেক বেরিয়ে চলে আসবে, বুঝতে পারলে? তোমার হয়তো অপশন গুলো যদি তোমার যদি মানে খুব ক্লোজ দেয় বা এরকম টাইপের ঘোরানো ফেরানো অপশন থাকে না, তুমি দেখবে তুমি হয়তো যেটা তুমি 10টা হয়তো তুমি ঠিক করতে 3টে ভুল করতে, সেখানে দেখবে তোমার 7টা ঠিক ও 6টা ভুল হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাবে। ওই জন্য একটু ধীরে সুস্থে তুমি কম করো, বাট অ্যাকুরেসিটা মেনটেন করো, বুঝলে? কারণ ওই একটা নাম্বার কয়েক পয়েন্ট সামথিং এর জন্য কিন্তু যখন সিলেকশন হবে না, বা তখন দেখে খুব খারাপ লাগে। ওই জন্য বলছি অ্যাটলিস্ট ভুল কম করো, যাই হোক, সেটা বলা, পয়েন্টটা করো। আবারও পরীক্ষা আছে। এই কোশ্চেনটা প্রথম কোশ্চেনটা ছিল, করে ফেলো। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল এই টাইপেরই কোশ্চেন ছিল, আনসার করে ফেলো। এটাও তো এনটিপিসি মেন্স এর কোশ্চেন এটা। তাড়াতাড়ি করবে, 30 সেকেন্ডের বেশি টাইম নেওয়া উচিত নয় কোশ্চেনটা অলরেডি। চেষ্টা করো, দেখো যে কোনো এখন প্র্যাকটিসও করছো না, কিন্তু চেষ্টা করো 30 সেকেন্ড বা 40 মিনিমাম, চেষ্টা করো 1 মিনিটের মধ্যে সলিউশন করা। কোশ্চেনে দেখো তুমি মুখে মুখেও করতে পারো। 6% ভ্যালু 18 হলে তোমার কত হবে? 3। কি 148। বলেছে যে ও, এটা তোমার কাট অফ বার করতে, দেখো এই প্রথম কোশ্চেনটা যেটা আমি করেছিলাম না, যে কাট অফ বার করা, কাট অফ বার করতে দিয়েছে এটা। হ্যাঁ বলো, কত হচ্ছে? 147 নাকি বললে? 148। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই যে এই কোশ্চেনে দেখো অপশন গুলো এত ক্লোজ দিয়েছে, তুমি ধরো মানে ওই 4-এর জায়গায় 6 যোগ করে দিলে বা সামথিং 4-এর জায়গায় 6 বিয়োগ করে দিলে, তখন দেখো কিন্তু তোমার কিন্তু ভুলে যাবে কিন্তু, বুঝলে? দেখো অপশন গুলো সব ক্লোজ দেওয়া রয়েছে। সিলি মিস্টেক যদি হয় বাই চান্স, প্রবলেমে পড়ে যাবে। দেখো সোজা প্রশ্ন এটা, করো বাকিরা। দেখো বলছে যে 148। 40, আচ্ছা বলছে 46% মার্কস পেয়েছে, কিন্তু ফেল করেছে দেখো 10 নম্বরের জন্য। মানে কি, ও 46-এর থেকে আরো 10 নম্বর বেশি পেলে কাট অফ টাচ করতো। এবং কি বলছে যে সে 52% নাম্বার পেয়েছে, বাট 8 নম্বর বেশি পেয়েছে, তাহলে কি 52% থেকে 8 বিয়োগ করে দাও। দেখো এটা এবার আসলে দেখো 4 মানে 6% হয়ে যায় বিয়োগ হয়ে, আর এটা দেখো 8টা যোগ হয়ে যাচ্ছে, কত? 18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যে কোনো একটা ভ্যালু বার করে নাও। 1% ভ্যালু কত? এটা 3 হয়। তাহলে 46% ভ্যালু বার করো। 3 4 12 মানে 3 4 12 138, তাই তো? 138 মানে 46% ভ্যালু আমাদের 138 হয়ে গেল। তাহলে আমাদের কাট অফ কত হবে? 138 প্লাস 10 কত হবে? 148 হবে। এটা আনসার। হ্যাঁ, এটা সবাই ঠিক বলেছে, যারা যারা অ্যান্সার করেছে সবাই ঠিক বলেছে অপশানে। ঠিক আছে, আশা করি এই টাইপের কোশ্চেনের পরীক্ষায় ভুল হবে না, পরীক্ষা আসে কিন্তু কোশ্চেনটা। ঠিক আছে, চলো নম্বর একটা, তাহলে এটা করো। এটা এনটিপিসি মেন্স এর কোশ্চেন, করো। বলছে একটা এক্সামিনেশনে সুনিতা স্কোর 90% অফ অনিতা স্কোর। বলছে যে একটা পরীক্ষাতে সুনিতা অনিতা 90% স্কোর করেছে। মানে সাপোজ অনিতা যদি 100 পেয়ে থাকে, সুনিতা 90 পেয়েছে। while অনিতা স্কোর ওয়াজ 110% অফ অফ ওয়ান্ট ওয়ান্ট এটা হোয়াট, হ্যাঁ এটা ওয়ান্ট না, এটা হোয়াট। এখানটা এটা হোয়াট হবে, এটা হোয়াট হবে, এটা হোয়াট হোয়াট বিনিতা স্কোর। বলছে অনিতা হচ্ছে তোমার হচ্ছে মানে বিনিতার 110% স্কোর করেছে। তাহলে বলছে সুনিতা যদি 198 নাম্বার পেয়ে থাকে পরীক্ষাতে, তাহলে বিনিতা কত স্কোর করেছে বার করতে হবে। বিনিতা কেন জানি না অপশন এর মনে হচ্ছে। করো করো করো, করো সবাই করে আনসার বলো। হচ্ছে না? A 200। আমি তোমাকে শুরুতেই বলে দিলাম যে মনে হচ্ছে আমার, এত টাইম লাগিয়ে দিলে। যাই হোক, করো বাকিরা।
বাকিটা বলো, বাকিটা চেষ্টা করো। 200, শুনে শুনে বলে নাকি? না পড়েছি। সেই করলেই ভালো। চলো দেখো, এটা আলাদা আলাদা করো, ঠিক আছে? তাহলে এখানে দেখো পরপর যেহেতু সিরিয়ালই আছে, দেখো সুনিতা, অনিতা আর বিনিতা, ঠিক আছে? ঠিক আছে, দেখো বলেছে যে, দেখো শেষ থেকে আসছে, বলছে অনিতা বলছে যে বিনিতার 110% স্কোর করেছে। তাহলে বিনিতা যদি 100 স্কোর করে থাকে, তাহলে অনিতা কত? 110 পাবে, 110 করেছে। এবার আবার বলছে সুনিতা বলছে যে অনিতার 90% স্কোর করেছে, মানে এইটার 90% করেছে। তাহলে এটা 90% মানে কত? এটা 19/100 করে দাও। দেখো শূন্য করে সব কেটে যাচ্ছে, মানে 99। এবার কোশ্চেনে বলেছে সুনিতা 198 পেয়েছে, মানে 99 ভ্যালু 198। সিম্পল 2 দিয়ে গুণ। তাহলে আমি বলেছিলাম বিনিতা কত? বিনিতা মানে 2 দিয়ে গুণ করে দাও, 200 হয়ে যাবে। এটাই আনসার। যদি বলতো অনিতা কত পেয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে 220 হয়ে যেত। বুঝতে পারলে? অপশন এ উত্তর। বলো বুঝতে পেরেছো কিনা বাকিটা? পেরেছো বুঝতে বাকিটা? হ্যালো? হ্যাঁ স্যার। চলো চেঞ্জ করলাম। এটা করো, এটাও এনটিপিসি মেন্স এর কোশ্চেন করে ফেলো। বলছে যে দুখানা স্টুডেন্ট একখানা এন্ট্রান্স পরীক্ষাতে অ্যাপিয়ার করেছে। বলছে একজন, মানে দুজনের মধ্যে একজন বলছে আরেকজনের থেকে 15 নাম্বার বেশি পেয়েছে, ঠিক আছে? এবং ওই যে মানে যে বেশি নাম্বার পেয়েছে তার কথা বলছে, সে হচ্ছে ওই ওদের দুজনের যে ওভারঅল নাম্বার যোগ ফলে 80% সে নাম্বারটা পেয়েছে। তাহলে বলছে যে ওরা দুজনা কে কত নাম্বার পেয়েছে বার করতে বলেছে। এই কোশ্চেনে দেখি কে সবার তাড়াতাড়ি আনসার দেয়, সবচেয়ে ফার্স্ট কে আনসার দেয় বার করো দেখি। এ 5 and 20। আচ্ছা, বাকিরা বাকিরা বলো, সোজা প্রশ্ন তো। হ্যাঁ স্যার ওইটাই। আচ্ছা, দেখো এই ধরনের কোশ্চেন যখন দেবে না, সবাই সিম্পল অপশন টেস্ট করবে, কিছু করার দরকার নেই, এক্স জেড বলার দরকার নেই। অপশন আমি শেষ থেকে করছি, অপশনের উত্তর হবে, তুমি যদি দেখে জানো আমি শেষ থেকে করছি কিভাবে। দেখো একজন আরেকজনের থেকে 15 নম্বর বেশি, সবার মধ্যে ডিফারেন্স দেখো এটা 15 আছে। এবার যে বড় নাম্বারটা, এই দুটো যোগ করে 80% বলেছে। এই দুটো যোগফল 23। দেখো 23 তুমি যদি 80% নাম্বার বার করো, এটা দেখো ফ্র্যাকশনের উত্তর হবে। প্রথম কথা তুমি বুঝতে পারছো, এটা ফ্র্যাকশনের উত্তর হবে। ফ্র্যাকশনের উত্তর হবে মানে 19 তো আসবে না, মানে অপশন ডি আমাদের বাদ। এটা দেখো এই দুটো যোগ করলে কত, দেখো এটাও ডিফারেন্স আমাদের 15 আছে, এবং যোগ করলে দেখো হবে না কত, 31 হয়। 31 যদি তুমি 80% বার করো, এটা দেখো ফ্র্যাকশন আসবে, 23 আসবে না, মানে এটা আমাদের উত্তর হবে না। এটা যদি করো দেখো 27, এটা এটা হচ্ছে 80% বার করো, এটাও দেখো আমাদের ফ্র্যাকশন আসবে, আনসার আসবে না, মানে এটা হবে না। মানে এটা একটা মাত্র পড়ে যাচ্ছে, তাহলে এটাও দেখো করে দেখো 25, এটা 80% বার করো, দেখো এটা 4 হচ্ছে, 4 দিয়ে কাটলে আমাদের 20 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। মানে আমাদের যা কন্ডিশন আছে স্যাটিসফাই করছে, অপশনে উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি যখন ডেটা দেওয়া রয়েছে, যদি কোশ্চেনটা এরকম দিত যে যে একটা ডেটা দেওয়া আছে আরেকটা বার করতে হবে, তখন কিন্তু তোমাকে কিন্তু করে দেখতে হতো। এবার এখানে যদি দুটো ডেটাই দেওয়া আছে, কেন তুমি মানে অপশন মানে মানে বাতিল করার তো কোনো দরকারই মানে পড়বে না। বুঝলে? যাবো পরে কোশ্চেনে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এই প্রশ্নটা ভালো প্রশ্ন, খুব এই টাইপের কোশ্চেন আজকাল পরীক্ষা আসছে খুব। এটাও অ্যালিগেশনের কোশ্চেন, অ্যালিগেশনের কোশ্চেন হিন্ট দিয়ে দিলাম, অ্যালিগেশনের কোশ্চেন।
মানে অ্যালিগেশনের কোশ্চেন বলতে কি অ্যালিগেশনের মতো করতে পারো। স্যার এটা অ্যালিগেশনের কোশ্চেন নয়, এটা আবার সরি সরি এটা অ্যালিগেশনের কোশ্চেন না, ওটা অন্য একটা কোশ্চেন। কি বলছে যে অ্যাভারেজ মার্কস অবটেন বাই ম্যাথামেটিক্স বাই স্টুডেন্টস অফ এ ক্লাস ওয়াজ 70। বলছে একটা ক্লাসের অঙ্কের পরীক্ষায় যে স্টুডেন্টের অ্যাভারেজ স্কোর 70 বলে দিচ্ছে, ঠিক আছে। বলছে যে বয়েজদের যে মানে অ্যাভারেজ স্কোর সেটা গার্লসদের থেকে 20% বেশি, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছে যে বয়েজের সংখ্যা গার্লসের সংখ্যা রেশিও 3:2। তাহলে বলছে যে গার্লসদের অ্যাভারেজ নাম্বার কত সেটা তোমাকে বার করতে হবে। করে গেল, তোমরা করো, আমি 1 মিনিট একটু করো তোমরা। এটা হচ্ছে না স্যার। আচ্ছা, হচ্ছে না, কারোরই হয়নি? কিভাবে অ্যাপ্রোচ করবো বুঝতে পারছি না ব্যাপারটা। ও আচ্ছা, লেটস সি। অনিন্দিত আবার এ অ্যান্সার দিলে কোনটা? এটা এ অ্যান্সার দিয়েছে কোন কোন কোশ্চেনের উত্তর স্যার বুঝতে পারছি না এই প্রথম কোশ্চেন। হ্যাঁ, একদম প্রথমেরটা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো এটা। হ্যাঁ ও আচ্ছা, এটা পার, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এটা চলো করি। দেখো অ্যাভারেজ বার করতে দিয়েছে, মানে গার্লসের অ্যাভারেজ। দেখো যখন এরকম টাইপের কোশ্চেন রেশিও দেওয়া আছে, তো তুমি ধরে নেবে যে ওই ক্লাসে 3খানা বয় পড়ে আর 2খানা গার্ল পড়ে, ঠিক আছে। আমার XYZ ধরার দরকার নেই। এবার তুমি সবার প্রথমে অ্যাভারেজটা বার করো, অ্যাভারেজের রেশিওটা বার করে নিই। দেখো 20% ফ্র্যাকশন ভ্যালু কত আছে, আমরা জানি 1/5 হয়। তার মানে আমাদের বলছে যে গার্ল মানে বয়েজের যে এটা সেটা 20% মোর দ্যান গার্লস, মানে গার্লসের অ্যাভারেজের থেকে বয়েজের অ্যাভারেজ মানে 20% বেশি। তাহলে এটা যদি গার্লসের অ্যাভারেজ যদি আমরা 5 ধরি, তাহলে বয়েজের অ্যাভারেজ 1 বেশি। তার মানে আমাদের বয়েজ আর গার্লসের যে অ্যাভারেজের যে মানে সেটা আমাদের কত হবে, 6:5 হয়ে যাবে, তাই তো। তাহলে আমি ধরে নিচ্ছি যে বয়েজের অ্যাভারেজ 6x আর আমি গার্লসের অ্যাভারেজ 5x ধরে নিচ্ছি, ঠিক আছে। কোশ্চেনটা এক্স রে করলে তাড়াতাড়ি মানে খুব বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ তুমি অন্য কোনো ভাবে করার যায় না, আমার নিয়ম আছে কিনা, ঠিক আছে। এবার দেখো বয়েজের অ্যাভারেজ 6x আর হচ্ছে গার্লসের অ্যাভারেজ 5x। তাহলে যদি 3জন যদি বয়েজ পড়ে আর 6x যদি বয়েজের অ্যাভারেজ নাম্বার হয়, তাহলে বলতো বয়েজের টোটাল কত কত স্কোর করবে, 6x ইন্টু 3 মানে কত, 18x। 18x হচ্ছে বয়েজের নাম্বার, প্লাস 2জন গার্লস আর 5x করে হচ্ছে অ্যাভারেজ নাম্বার। তাহলে হচ্ছে টোটাল গার্লস এর নাম্বার কত হবে, টোটাল হচ্ছে 10x নাম্বার। 10।
এবার এটা হচ্ছে মোট, এটাকে আমি যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ডিভাইড করি, তাহলে এটা আমাদের অ্যাভারেজ হয়। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত দেখো, 3 আর দিয়ে 5, এইটাই দেখো আমাদের দেওয়া হচ্ছে 70। সিম্পল এখান থেকে এক্স এর ভ্যালু বার করো, এক্স এর ভ্যালু বার করার পরে তোমাকে 5 এর সাথে গুণ করে দাও, আনসার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কত, দেখো এটা আমাদের 5-এর আবার 28। 10 অব্দি বার করে আর বুঝতে পারছিলাম না কি করবো। আচ্ছা, এটা এবার দেখো 14 দিয়ে কাটলে এটা 2, 14 দিয়ে কাটলে এটা 5, তাই তো? তাহলে দেখো এক্স এর ভ্যালু কত হচ্ছে, দেখো 25/2 মানে 12.5। ঠিক আছে, এখানে যদি ধরো একটা অপশন থাকতো, আমি যেটা বলছিলাম না ভুল করো, ধরো একটা অপশন, এই অপশন এর জায়গায় ধরো আছে অপশন, আমি অপশন ই বলছি 12.5 দেওয়া রয়েছে। তোমার পরীক্ষার হলে কোনটা তোমার মাথায় আসবে? তুমি যখন এটা ক্যালকুলেশন করে দেখছি যে 12.5 আছে, মানে তুমি এটা অপশন মেরে দিতে পারবে। এটা এটা মাথায় কাজ করে, আমি এতদিন পরীক্ষা দিয়েছি তো, আমি এরকম ভুল প্রচুর করেছি। ঠিক আছে, ওই জন্য আমি বলছিলাম দেখো এটা, কিন্তু তোমার কিন্তু আনসার হবে, কিন্তু তোমাকে গার্লস মানে 5-এর ভ্যালু বার করতে হবে। মানে 5x এর ভ্যালু কত হবে দেখো, 5/7, এটা মানে 62.5 হবে, এটা আনসার হবে। সেটা তোমার অপশন বি তে দেওয়া আছে। ঠিক আছে, আই থিঙ্ক যেটা আমি বলার চেষ্টা করছি সেটা তুমি বুঝতে পেরেছো, যে যে হয়তো অপশনে হয়তো এটাই ধরো 12.5 দেওয়া রয়েছে, তুমি ধরো পরীক্ষায় মানে মানে ফ্লোতে তুমি ফ্লোতে একদম তুমি 12.5 মিনিট দিয়ে বেরিয়ে চলে আসলে, পরে যখন বাড়িতে এসে অ্যান্সার মেলাবে, পরে যখন অ্যান্সার দিই তখন দেখলে যে না, ওটা তোমার গার্লসের বার করতে দিয়েছে। বুঝলে? বলো, বুঝতে পারলে কিনা এই কোশ্চেনের সলিউশনটা? কোশ্চেনটা ভালো কোশ্চেন, কোশ্চেনটা কঠিন নয়, বাট সোজাও নয়, কঠিনও নয়, যাই হোক। বুঝতে বুঝতে পারছি না, যাবো পরে কোশ্চেনে। হ্যাঁ, যাবো, হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে এই কোশ্চেনটা করো, এই সোজা প্রশ্ন। দেখো এই কোশ্চেন গুলো ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য আমি সবসময় বলে দেবো কি, যে তুমি চাইলে কি এগুলোকে মানে 500-600 ধরে নিতে পারো, বা 50-60 ধরে নিতে পারো। ঠিক আছে, ধরে নাও যে বয়েজের সংখ্যা 50 আর গার্লসের সংখ্যা 60। এবার দেখো 20% বয়েজ আর 25% গার্লস স্কলারশিপ হোল্ডার, তাহলে বলছে যে কতজন স্কলারশিপ পায়নি। তাহলে দেখো 20% যদি বয়েজ স্কলারশিপ পেয়ে থাকে, তাহলে পাইনি কত, 80% পাইনি। তাহলে 50-এ 80% বার করবে। আর 25% গার্লস পেয়ে থাকলে 75% পাইনি, তাহলে 60-এ 75% বার করবে। দিয়ে মোট কতজন পাইনি যোগ করে নেবে, আর ওভারঅল 20 ডিভাইড করে দেবে, মানে 50 + 60 ইন্টু 100% করবে, আনসার হয়ে যাবে। তাহলে হিন্স দিয়ে দিয়েছি, সবচেয়ে তাড়াতাড়ি আনসার করবে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে আমাকে দেখি সবার আগে আনসার কে দেয়। এই ধরনের কোশ্চেন ফ্র্যাকশন এড়ানোর জন্য কিন্তু তুমি 10 বা 100 দিয়ে গুণ করে নিতে পারো। বি নাম্বার। অপশন বি বলছো, হতে পারে, লেটস সি বাকিরা কি বলে। হ্যাঁ 850/11%। আচ্ছা, দেখো যেটা আমি বলছিলাম যে 50 আর 60 ধরে নাও, যে এটা 50 আর এটা 60 ধরে নাও। ঠিক আছে, তাহলে দেখো এর দেখো 20% যদি বয়েজে 20% যদি পেয়ে থাকে, পাইনি কত 80%, তাহলে 50-80% বার করো। তাহলে এটা ইজিলি হয়ে যাবে, দেখো 5 আর 40 হয়ে যাচ্ছে। আর গার্লসের দেখো আমাদের 75% পাইনি, 75% ফ্র্যাকশন ভ্যালু বসিয়ে দাও, 3-এর 4 হয়। ঠিক আছে, তাহলে 4-15, তাহলে 3-15 45। তাহলে গার্লস 45 জন পাইনি, বয়েজ 40 জন, মানে মোট কত পাইনি যোগ করে দেবে দুটো, মানে 85 জন পাইনি। মোট কতজন দেখো, এই দুটো যোগ করে দাও, 110 ইন্টু 100%। ঠিক আছে, দেখো শূন্য শূন্য কাটছে, তাহলে কত, 850/11। দেখো কয় কয় সেকেন্ড লাগবে কোশ্চেনটা করতে, কয়েক সেকেন্ড লাগবে। অপশন বি উত্তর হবে। বাকি রাইটিং বুঝতে পেরেছো? গ্রাম পয়েন্টটা এটা, এটা এটা সোজা প্রশ্ন। এটা ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জের কোশ্চেন না, হ্যাঁ, এটা নর্মাল পার্সেন্টেজ চেঞ্জের কোশ্চেন। মানে কি দেখো 82% বলেছে যে পাস করেছে, আর 2% কে হচ্ছে ওই মানে রিঅ্যাপিয়ার ক্যাটাগরিতে ধরে রেখেছে। তাহলে মোট কতজন হিসাব মতো ফেল করেছে, বা যাই হোক পাস করেছে, যাই হোক ধরেছে, বাকিটা তোমাদের ফেল করবে। ঠিক আছে, দিয়ে ওইটার ভ্যালু 592 সাথে সমান করবে, 100 ভ্যালু বার করবে, হয়ে যাবে আনসার। এ 3700। দেখা যায় বাকিটা কি বলে।
স্যার এই রিঅ্যাপিয়ারটাকে কি পাস ধরবো নাকি ফেল ধরবো? রিঅ্যাপিয়ারটা মানে ধরে নাও ওরা কোনো মানে মানে ডিসাইডই হয়নি, মানে এটা পাসও না ফেলও না, হুম মানে ওভারঅল মানে ফেল কত হচ্ছে দেখো 82 প্লাস মানে 84% ওভারঅল দাও মানে 82 মানে 4%, তুমি বুঝতে পারছো যে কিছু না কিছু করেছে, হয় পাস করেছে মানে ওভারঅল তুমি পাসের মধ্যে ধরে রাখো, রিঅ্যাপিয়ারিং মানে ধরে রাখো মানে ওয়েটিং লিস্টে আছে, মানে ধরে রাখো পাসই করেছে, মানে ডিসিশন নিতে পারিস কত 84 মানে পার্সেন্টের জন্য, ডিসিশন নিতে পারোনি কত, মানে যারা একদম ফেল করেছে মানে ধরে নিচ্ছে যারা ফেল করেছে, কত বাকি যে 16%, 16%, এ ষোলো নাম্বার পার্সেন্ট হবে স্যার। তাহলে 592, তাহলে সিম্পল 100% ভ্যালু বার করবে, কত এটা 592 ইন্টু 100 বাই 16, ঠিক আছে, তাহলে 16 দিয়ে কাটলে এটা 37 হয়, তোমরা বললে তাই আমি বললাম, আমি জানি না, আমি ক্যালকুলেশন ভুল করতে পারো, হ্যাঁ দেখি 3 ছিল 48, 112, হ্যাঁ ঠিকই আছে, ক্যালকুলেশন ভুল করনি, যারা কিন্তু এই 100 কে কেটে 16 দিয়ে মানে কাটবে না 4 দিয়ে, তারা কিন্তু ভুল করবে, এখানে তখন ক্যালকুলেশন আবার করতে হবে, বুঝতে পারলে অপশনে করতে হবে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, যা প্রশ্ন ছিল না, এটা করো, করো এই কোশ্চেনটা, সোজা প্রশ্ন, সেই শুরুতে যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেনেই সোজা ফার্স্ট কোশ্চেন এটা, 40% মার্কস পেতে হয় পাস করতে গেলে, তারা বলছে 120 পেয়েছে কিন্তু 30 নম্বরের জন্য ফেল করে গেছে, তাহলে বলছে পরীক্ষায় টোটাল মার্কস কত বার করতে হবে, 375। আচ্ছা বাকিরা 375। সোজা প্রশ্ন এটা একদম, দেখো দেখো 120 নম্বর পেয়েছে কিন্তু 30 নম্বরের জন্য ফেল করেছে, মানে কি কাট অফ কত 150, তাহলে এটাই দেখো 40% দেখো দেওয়া হয়েছে, 40% পাস করে মানে মার্কস পেতে মানে পেতে হবে পাস করার জন্য, সেখান থেকে সিম্পল 100% ভ্যালু বার করে এটাই পেয়েছে, তাহলে 150 ইন্টু 100 বাই 40 হবে, তাই তো, শূন্য শূন্য কাছে 4 দিকে একটা দেখো 25, 25 ইন্টু 15 আমাদের 375 হয়, এটাই অ্যান্সার, যেটা অপশন ডিতে দেওয়া আছে, এই সোজা প্রশ্ন এটা, এটা করো, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আছে, বলছে একটা পরীক্ষাতে 80% স্টুডেন্ট ফিজিক্সে আর 70% স্টুডেন্ট কেমিস্ট্রিতে পাস করেছে, ঠিক আছে, আর বলছে 15% স্টুডেন্ট দুটো সাবজেক্টে ফেল করেছে, তাহলে বলছে 325 জন স্টুডেন্ট যদি দুটো সাবজেক্টে পাস করে থাকে মানে ওভারঅল পাস করে থাকে, তাহলে বলছে যে কতজন স্টুডেন্ট পরীক্ষাতে বসেছিল সেটা তোমাকে বার করতে হবে, করো। স্যার 500। আচ্ছা বাকিরা বাকিরা বলো উত্তর কত হবে, বলো বলো, না স্যার, এটা মাথায় আসছে না। ও মাটা আসছে না তাহলে হৃদয় না,
মাথায় না আসলে হৃদয়ে আনতে হবে। হার্ট হার্ট। মানে এটা ওই কি ব্র্যাকেটের মতো করে কিভাবে একটা করতাম সে আমি খেয়াল পড়ছে না মানে কিভাবে করতাম। ভেন ডায়াগ্রামের কোশ্চেন। একদমই তাই। ভেন ডায়াগ্রাম আমি এখানে এক্সপ্লেনেশন করলে অনেক বড় হয়ে যাবে, যদিও এক্সপ্লেনেশন করলে অনেকটা বড় হয়ে যাবে, বাট আমি এক্সপ্লেনেশন করবো না। চলো আমি একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম নিয়ে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এরকম। ঠিক আছে, দেখো আমি এটা বলছি ফিজিক্স, এটা আমি বলছি যে কেমিস্ট্রি। ঠিক আছে, এবার বলছে যে দেখো 80% স্টুডেন্ট বলছে যে ফিজিক্সে পাস করছে। এখানে দেখো দুটো আলাদা আলাদা কথা হয়, একটা অনলি ফিজিক্স আর একটা শুধু ফিজিক্স। শুধু ফিজিক্স মানে কি পুরো গোল্লাটার ভ্যালু আমাদের পুরো ফিজিক্স মানে 80%। ঠিক আছে, যদি অনলি ফিজিক্স বলতাম তাহলে কি এখানটা বসাতাম আমরা। ঠিক আছে, মানে যেটার সাথে আমাদের কেমিস্ট্রি কোনো সম্পর্ক নেই। এবার কেমিস্ট্রি দেখো কত 70% স্টুডেন্ট পাস করছে, 70% স্টুডেন্ট পাস করেছে। ঠিক আছে, 70% স্টুডেন্ট পাস করেছে। ঠিক আছে, এবার কি বলছে যে আমাদের 15% স্টুডেন্ট দুটোতেই ফেল করেছে। তাহলে আমি পাস করেছে কত বার করে নেবো। 15% স্টুডেন্ট যদি ফেল করে থাকে তাহলে 85% স্টুডেন্ট পাস করেছে। তাই তো, 85% স্টুডেন্ট পাস করেছে। এবার দেখো এই যে এইটা টোটাল সূত্র আমি ধরে নিচ্ছি এই দুটো মানে এটা এটা আমি ধরে নিচ্ছি যে সাপোজ আমি এখানে এক্সপ্লেনেশন করলে অনেকটা বড় হয়ে যাবে ওটাই। ঠিক আছে, মানে আমাকে বলছে যে মানে দুটো সাবজেক্টেই পাস করেছে 325 জন আমাকে মানে স্টুডেন্ট। দুটো সাবজেক্টই পাস করেছে কত সেটা আমাকে বার করতে হবে বলো। ঠিক আছে, এবার দেখো এই যে 85% কি বলছে যে ফেল্ড ইন বোথ দ্য সাবজেক্ট। 85% আমাদের বোথ দ্য সাবজেক্ট মানে এই এই জায়গাটার ভ্যালু আমাদের 85% দেওয়া রয়েছে। এ না, যেটা আমি এ লিখেছি ওটাই আমাদের 85% দেওয়া রয়েছে। তাহলে দেখো 85% এর ক্যালকুলেশন যেটা, এটা দেখো এইটার সময়ও আসছে, আবার দেখো এইটার সময়ও আসছে, মানে কি দুবার রিপিট হচ্ছে, তার মানে আমাকে একবার বিয়োগ করতে হবে। মানে আমি ধরো 85% এখানে বেশি বড় লাগছে, আমি অন্যরকম সংখ্যা লিখছি। তারপর এখানে এই আছে, তাহলে এই যে এই পোর্শনটার ক্যালকুলেশন ভাবো, যখন আমি এইটা যখন লিখছি 80% এর মধ্যে এই পোর্শনটা একবার ক্যালকুলেট হচ্ছে, আবার যখন 70% এর ক্যালকুলেশন করছি তখন দেখো এই পোর্শনটা দুবার মানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। মানে কি দুবার ক্যালকুলেশন করতে হবে না, আমাকে একবারই দিতে হবে। তাহলে কি একবার আমাকে বিয়োগ করতে হবে। তাহলে একবার দেখো 80 লিখছি প্লাস 70 লিখলে মানে দুবার যদি আমি যোগ করি দুটো, তাহলে দেখো এই পোর্শনটা দুবার আসছে, ওই জন্য একবার বিয়োগ করছি। মানে 85 আমি বিয়োগ করেছি, যেটা মিডল পোর্শন 85 ছিল। তাহলে দেখো কত হয় এটা, দেখো এটা আমাদের 65 হয়ে যাচ্ছে, 65% হয়ে যাচ্ছে। মানে ওভারঅল 65% পাস করেছে। মানে ওভারঅল বলতে কি এখানে এই এই পুরো অংশটার ভ্যালু আমাদের, এই পুরো আমাদের যে বাউন্ডারিটা, এই পুরো বাউন্ডারিটার আমাদের ভ্যালু হচ্ছে 65%। ঠিক আছে, এটাই দেখো আমাদের ভ্যালু দেওয়া আছে কত, 325। ঠিক আছে, তাহলে 1% ভ্যালু কত, 5। তাহলে 100% ভ্যালু কত হবে, 500 হয়ে যাবে। এটাই আনসার হবে, এটাই চেয়েছে, যেটা তোমাদের অপশন ডি তে দেওয়া আছে। বুঝলে? হ্যাঁ ভিডিওটা দেখে নিও, ওই রেকর্ডিং ভিডিও ওখানে দেখবে অনেক ডিটেলে করে দেওয়া আছে এগুলো। ঠিক আছে, আমি চেঞ্জ করলাম, হ্যাঁ চেঞ্জ করছি। চলো এটা করো। এটা আবার কি কোশ্চেন, রাহুল হ্যাড টু অ্যাপিয়ার ইন টেস্ট ফর ফোর্থ সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্টে বলছে যে ম্যাক্সিমাম মার্কস হয় 50 ইচ, ইন হুইচ রাহুল সিকিউর্ড 60% অন অ্যান অ্যাভারেজ। ইন দ্য ফোর্থ সাবজেক্ট রাহুল স্কোর্ড এ 54 মার্কস, হিজ ওভারঅল পার্সেন্টেজ ইজ 64%, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, ফোর্থ বলছে রাহুল 4টে সাবজেক্টে পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, প্রথম 3টে সাবজেক্টে সে 50 করে পেয়েছে। ঠিক আছে, যেটা কিনা বলছে যে মানে হুইচ মানে ও সরি, প্রথম 3টে সাবজেক্টের ম্যাক্সিমাম স্কোর 50, এবার ও অ্যাভারেজে 60% নাম্বার পেয়েছে। ঠিক আছে, এবার বলছে যে 4 নম্বর মানে যে সাবজেক্টে 4 নম্বর সাবজেক্টে মানে ও 54 স্কোর করেছে। ঠিক আছে, এবং এর জন্য ওভারঅল যে ওর যে 4টে সাবজেক্টের যে পার্সেন্টেজ সেটা 64% দাঁড়িয়েছে। তাহলে বলছে যে 4 নম্বর যে পেপারটাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্কোর কত সেটা তোমাকে বার করতে হবে। বাবা, মোবাইলে হটস্পট অন করে রাখলে এত চার্জ শেষ হয়ে যায়, জানতামই না তো। হুম।
বলো আনসার দাও। বলো উত্তর করতে হবে, কারোর হয়েছে? না স্যার, ভুলই যাচ্ছে লাস্টের স্টেপটা। আমি যখন মুখে মুখে ভাবছিলাম তখন আমারও একটু গুলিয়ে যাচ্ছিল। চলো চেষ্টা করি। চলো, বলছে দেখো রাহুল বলছে, দেখো ও পেন, ও দেখো 50 করে প্রতিটা পরীক্ষার মার্কস এবার 60% নাম্বার পেয়েছে, তাই তো? তাহলে আমি বের করে নিচ্ছি যে ও কত স্কোর করেছে। ঠিক আছে, 50 এর 60% কত? 60/100 দেখো কত, 30। 30 করে হয়েছে, তার মানে দেখো ওভারঅল দেখো, ওভারঅল ও তিনটে পরীক্ষাতে কত স্কোর করেছে? 30 × 3, 30 × 3 মানে ওভারঅল 90 স্কোর করেছে। ঠিক আছে, ওভারঅল 90 স্কোর করেছে, এবং ও তিনটে পরীক্ষায় মোট মানে ম্যাক্সিমাম স্কোর কত ছিল? 50 × 3 মানে 150, মানে ওভারঅল তিনটে পরীক্ষাতে মানে 150-র মধ্যে, দাঁড়াও এক সেকেন্ড। 144 পেজ। হ্যাঁ, হ্যাঁ 144 বলতে বুঝলাম না। ও মানে আমি চারটে নিয়ে বললাম। হ্যাঁ মানে 100 হচ্ছে তোমার 50-এর মধ্যে, ও হচ্ছে মানে 90 নাম্বার পেয়েছে। ঠিক আছে, এবার বলছে যে চারটে পরীক্ষাতেও মানে কি বলছে, ইন দা ফোর্থ সাবজেক্ট রাহুল স্কোর 54 মার্কস এন্ড ওভারঅল পার্সেন্টেজ ইজ 64%। ঠিক আছে, বলছে ওভারঅল পার্সেন্টেজ বলছে 64% হয়ে গেছে। চলো করে দেখি কি হয়। বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্কোর, ধরো আমি তো বুঝে গেলে কি করতে হবে। ইন দ্য ফোর্থ সাবজেক্ট রাহুল স্কোর 54 মার্কস, তাহলে 50, হ্যাঁ ধরো 90 যদি ওর ওভারঅল স্কোর হয়, তা 90 প্লাস আমাদের 54, 90 + 54, এটা আমাদের কত? 144, তাই তো? 144, এইটা হচ্ছে তোমার হচ্ছে মানে ওই যে স্কোরটা, এটা হচ্ছে কি ওই চারটে সাবজেক্টের মানে মানে কম্বিনেশন। ঠিক আছে, এইটাই দেখো আমাদের বলছে যে কি ওভারঅল 64% নাম্বার পেয়েছে। তাহলে যে 64% যে যে নাম্বারটা, সেটাই এই আমাদের হবে ওয়ান স্যার। ফর্টি ফোর হ্যাঁ, 64%-এর যে ভ্যালুটা, এটাই আমাদের 144 দেওয়া রয়েছে, তাই তো? তাহলে সিম্পল আমরা এখানে 100%-এর ভ্যালু বার করে নিই, তাহলে আমরা চারটে সাবজেক্টের মোট নাম্বারটা পেয়ে যাবো আমরা। তাহলে 100%-এর ভ্যালু আমরা এখানে পেয়ে যাবো কত হবে দেখো, 144 × 100/64, তাই তো? এবার ক্যালকুলেশন করো দেখো, 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 8 হয়, এটাকেও 8 দিয়ে কাটা যায়, 8 একে 8, 8 64, 18। দেখো আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 4 হয়ে যায়, 2 দিয়ে কাটলে আমাদের কত? 9 হয়, আর 4 দিয়ে এটাকে কাটলে 25 হয়, 25 × 9 মানে 225। তার মানে দেখো চারটে সাবজেক্টের মোট নাম্বার 225, আর তিনটে সাবজেক্টের মোট নাম্বার হচ্ছে 150। তাহলে কি চারটে থেকে যদি আমি তিনটে বিয়োগ করি, তাহলে 4 নম্বর সাবজেক্ট আমরা পেয়ে যাবো। তাহলে কত হবে? 225 থেকে আমরা 150 আমরা বিয়োগ করে দেবো, কত? 5 হয়, এটা কত? 75, এটাই হচ্ছে আনসার। মানে 4 নম্বর সাবজেক্টের নাম্বার হচ্ছে কত? 75। আমি 225-এ গিয়ে থেমে গেছি। আচ্ছা, মানে 225-এ গিয়ে ওটাকে এক্স ধরে করলে মানে 64% ওই জায়গাটা গিয়ে আটকে গেছে। আচ্ছা, যাই হোক একটু কমপ্লিকেটেড কোশ্চেন ছিল, কিছু করার নেই, মানে কমপ্লিকেটেড না, একটু ঘোরানো, মানে মানে ভাষাটা এমন একটু কনফিউজিং ছিল, আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম। যাই হোক, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। ভালো কোশ্চেন ছিল, এতক্ষণের মধ্যে একটা একটু মানে মাথা কাটানোর মতো কোশ্চেন পেলে। এই কোশ্চেনটা
বলো। বলছে যে একটা স্টুডেন্ট বলছে যে প্রথম পরীক্ষাতে 80-তে 80 পেয়েছে, মানে টার্ম 1-এ, আর সেকেন্ড টার্মে কি 90-র মধ্যে 75 পেয়েছে। তাহলে বলছে যদি ওভারঅল আমাদের পার্সেন্টেজ বার করা হয়, মানে প্রথমটা থেকে 40% ওয়েটেজ নেওয়া হচ্ছে আর তারপরটা থেকে 60% ওয়েটেজ নেওয়া হচ্ছে, তাহলে বলছে যে তোমার 90। হচ্ছে ওভারঅল, হ্যাঁ কত, 90। 90 বলছো? হুম হুম। আচ্ছা হ্যাঁ, হতে পারে 90 হতে পারে। এইটটি 5% কি? হতে পারে, দেখ। চলো এটা করি। দেখো সর্বপ্রথম পার্সেন্টেজ, এটা এইটটি অ্যালিগেশন নাইন দিয়ে পয়েন্ট করবো। সামথিং হচ্ছে, 90%ই হবে। আচ্ছা দেখো, দেখো প্রথমটা দেখো কি 80 আউট অফ 80, মানে কি ও 100% নাম্বার পেয়েছে, 100% স্কোর করেছে, ঠিক আছে। সেকেন্ডটাই কত দেখো, 90-র মধ্যে 75, তুমি পার্সেন্টেজ বার করে নাও, তাহলে কি 75/90 × 100, 100%। শূন্য শূন্য কাটছে, 3 দিকে কাটলে 3, 3 দিকে 3 পজিশন 75, মানে 250/3, 250/3%, ঠিক আছে, 250/3%, ঠিক আছে। এবার দেখো ওর মানে যে ইয়েটা ওয়েটেজটা, এটা 40% আর 60%, মানে তুমি ইয়ে বার করে নাও, ওই রেশিও বার করে নাও, তাহলে 40 আর 60 রেশিও কত হয়, 2:3। মানে এই যে এখানে একটা নাম্বার বসবে, যেই নাম্বারটা আমাদের জন্য আমাদের রেশিও ইয়ে করলে অ্যালিগেশন লাগালে, এটা 2:3 পাবো, ঠিক আছে। এবার এটা আমাদের কি করে বার করতে হয়, ওয়েটেড মিন দিয়ে করতে হয়। ওয়েটেড মিন মানে এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল, যে যেটা যোগ করবো, যোগ করে এই দুটোর যোগফল দিয়ে আমাদের ভাগ করতে হয়, ঠিক আছে। সেটাই আমাদের ওয়েটেড মিন নয়, ওটাই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এটা দেখো 100 × 2 মানে কত, 200, প্লাস এটার সাথে এটা গুণ করে দেখো 3 3 কেটে গিয়ে 250, ডিভাইড বাই এই দুটো যোগফল 3 আর 2 5। দেখো উপরটা 450/5, মানে 90%, মানে এটা অ্যাপ্রক্স না, এটা অ্যাপ্রক্স না, এটাই মানে একদম এক্স্যাক্টলি আনসার আসছে, অপশন বি, বুঝলে। কি জানি আমার পয়েন্ট পয়েন্টে আসলো কেমন একটা। আচ্ছা স্যার আমি তো এভাবে করিনি, আমি হচ্ছে করলাম যে 80/80 ইন্টু, যেহেতু 40% দেওয়া হচ্ছে তার জন্য ইন্টু 40/100 প্লাস হুম, 75/90 ইন্টু 60%, এটা যোগ আচ্ছা করে দিয়েছি, ব্যাস তাহলে হয়ে গেছে। আচ্ছা, ওটাও কি এক্স্যাক্টলি 90 এসছে না টেন 90 পয়েন্ট মার্কসের সামথিং? ফর্টি হ্যাঁ ওটা পার্সেন্ট তো 60% এক্স্যাক্টলি 90 ওভারঅলের। হচ্ছে। মানে এখানে ওইটা বুঝলাম, মানে লাস্টের রেঞ্জটা দেওয়ার মানে কি, কারেক্ট আপ টু 1 ডিজিট ইন্টিজার, বুঝতে পারলাম, এক্স্যাক্টলি আনসার, মানে অ্যাপ্রক্স আনসার তো আসছে না। আমি স্যার যাই ওই হোক অপটেন এরকম time- মার্কসের 40% 60% করে বার করেছি, দেন ম্যাক্সিমাম মার্কসের 40 60 করে সেটার রেশিও করে করেছিলাম, ওই জন্য হয়তো আচ্ছা, পয়েন্টে আসছে। হতে পারে। চলো বুঝতে পেরেছো, আশা করি। তো এটা করো। তাহলে এটা এটা তোমাকে একটা কোশ্চেন করে ওরকম টাইপের কোশ্চেন, মানে এটা একটু ওরকম টাইপেরই করো। বলো। বলছে যে একটা কোয়ালিফাই এক্সাম করতে 1 has to score 50% ওভারঅল মার্কস। বলছে যে এক পরীক্ষায় কোয়ালিফাই করতে গেলে ওভারঅল 50% নাম্বার পেতে হবে। বলছে যে ইন দা এক্সামিনেশন কনসিস্টিং টু পেপার আর স্টুডেন্ট সিকিউর 40% ফার্স্ট পেপার অফ 200 মার্কস। বলছে প্রথম পরীক্ষায় 200-র মধ্যে 40% পেয়েছে, ঠিক আছে। বলছে মিনিমাম হোয়াট পার্সেন্ট অফ মার্কস শুড বি সিকিউরড ইন দ্য সেকেন্ড 64 পেপার। পাস। 150 নাম্বারের মধ্যে সেকেন্ড মানে পেপারে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, মানে মিনিমাম কত পার্সেন্ট নাম্বার পেতে হবে যাতে কিনা ও পরীক্ষাটায় পাস করে যাবে। করো
ভেঙে ভেঙে করো, হয়ে যাবে। বাকিটা বলো, উত্তর বলো। তাড়াতাড়ি বলো, এখনো 3-4টা কোশ্চেন বাকি আছে। সে অসুবিধা নেই, এটা করে পরের দিনও করাতে পারো। বলো উত্তর কি হবে। বলো, পারবে না পারবে না? বাকিরা তো আনসার করছে না। চলো, হ্যাঁ প্রবলেম আমরা কি করে বার করবো, দেখো ও 40% পেয়েছে 200-র মধ্যে, তাহলে কত নাম্বার পেয়েছে? 200-40% বার করো। 200-40%, ঠিক আছে, কত দেখো আমাদের দুটো শূন্য কেটে যাচ্ছে, মানে 80 নাম্বার। এবার দেখো ওভারঅল পাস করতে গেলে 50% নাম্বার পেতে হবে, তাহলে দেখো 200 একটা পরীক্ষা, আর একটা পরীক্ষা 150, মানে মোট কত? 350 নাম্বার। এর 50% পেতে হবে, 50% মানে 1-2, মানে 175 নাম্বার পেতে হবে পাস করতে গেলে, ঠিক আছে। তার মানে একটা পরীক্ষাতে যদি 80 পাই, বাকিটাতে কত? বাকিটাতে আমাদের কত? 95 পেতে হবে। বাকিটাতে 95 পেতে হবে, তো একটাতে 80 একটাতে 95 পেলেই তবেই তো আমরা বলবো 175, মানে 50% স্কোর করো। এই 95 স্কোর করতে হবে বলতে 150-এর মধ্যে, তাহলে 95 বাই 150 ইন্টু 100% করে দাও, আনসার হয়ে যাবে। ব্যাস, করে দেখো কি আসছে কাটাকুটি করে। দেখো 0 আর 0 কাটছে। 63.33%। আচ্ছা, দেখো 2 দিয়ে কাটলে, সরি 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, তার মানে দেখো কত এটা, হ্যাঁ কত গুণ করলে 190/3। 190/3 মানে দেখো অ্যাপ্রক্সে কি হয়, এটা ওই অ্যাপ্রক্সে 68% না, ঠিক আছে। সরি, অ্যাপ্রক্সে 68% না, 58%, কত হচ্ছে এটা? 64%। 64, মানে অ্যাপ্রক্সে 64% হয়। এটা অপশন ডি উত্তর হবে, ঠিক আছে। এটা অ্যাপ্রক্সের উত্তর, মানে আগের কোশ্চেনটাই মানে ভুল করে হয়তো এখানে দিয়ে দিয়েছে অ্যাপ্রক্সের ব্যাপারটা। বুঝতে পেরেছো বাকিটা? বুঝতে পেরেছো বলো। বলো বাকিটা বুঝতে পেরেছো কিনা, আসো মানে নাকি চলে গেছে সবাই? দাঁড়া, একবার দেখে নি, অনেকে চলে গেছে। যাই হোক, চলো বুঝতে পেরেছো বলো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, বলো বলো বলো। তারা সত্যি দিচ্ছে না, নাকি সবার? হুম? আরে বলো হ্যাঁ না না, ঠিক তো বলছে না কেউ। হ্যালো, আমার আওয়াজ আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। কেউ তো কিছু সারা। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, চলো আজকের মতো এখানে তাহলে শেষ করে দিবি, কারণ 10:30টা বেশি বেজে গেছে। আর আমি পুরো পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পিডিএফ দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমার।
আমার 5-6টা কোশ্চেন আছে, এই যে এই কোশ্চেন গুলো, এইটা, এই কোশ্চেনটা, বা এই কোশ্চেনটা, বা এই কোশ্চেনটা, এখানে 3টে আছে, আর সামনে মানে 2টো ছিল। এই মানে 5টা কোশ্চেন যে তোমরা বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে? না পারলে আমি পরের দিন এখান থেকে শুরু করবো, ঠিক আছে? এই পরের দিন ঠিক আছে পার্সেন্টেজই করবো। পার্সেন্টেজে বাকি যে ভিডিওগুলো সবার যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট কমপ্লিট করে নিও। আগামীকাল কিন্তু আবার ক্লাস করাবো, হ্যাঁ? আগামীকাল ধরে রাখো, মানে আগামীকালই ধরে রাখো ক্লাস করাবো এইরকম টাইমে 9টা থেকে। আর যদি আগামীকাল না করাতে পারি তাহলে আমি হচ্ছে শনিবার দিন রাত্রিবেলা ক্লাস করে দেবো, ঠিক আছে? ধরে রাখো আগামীকাল। আগামীকাল আমাকে একটু কলকাতা যেতে হবে। যদি কলকাতা থেকে ফিরে আমি যদি টায়ার্ড না থাকি তাহলে আমি কালকে ক্লাস করে দেবো, মানে কন্টেন্ট যদি আমি রেডি করতে পারি। টায়ার্ড তো থাকবো না ডেফিনেটলি, মানে কন্টেন্ট যদি আমি রেডি করতে পারি কালকে আমি মানে রাত্রিবেলা ক্লাস করে দেবো। অ্যাটলিস্ট আজকে রাত্রির মধ্যে বা কালকের মধ্যে বাকি ভিডিওগুলো অ্যাটলিস্ট মানে 2x এ চালিয়ে দেবে, ঠিক আছে? 2x এ চালিয়ে দেবে। কটা আছে টোটাল ভিডিও? দিয়েছিলাম তো, 5খানা দিয়েছিলাম তো। 5টা ঠিক 5টা। আছে। 5খানা ভিডিও আছে, দেখো পুরো ভিডিওটা তোমাকে একদম